সারাদিন রোজা রেখে প্রতিদিনই মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। মনে চায় কিছু একটা ভর্তা করে খাই। ঘরে যদি কিছুই না থাকে, এরকম নর্মাল জিনিসগুলো সবার ঘরেই থাকে, আলু, টমেটো আর ছোট ছোট চিংড়ি। তাই এরকম 3 রকমের ভর্তা করে পেট ভরে ভাত খাওয়া যাবে সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় বা সেহরিতে। আজকে আমি এগুলা দিয়ে ভাত খেয়েছি। সত্যি মাছ মাংস দিয়ে এত মজা করে পেট ভরে ভাত খাওয়া যায় না যতটা ভর্তা দিয়া। বিশেষ করে টমেটো ভর্তা আর চিংড়ি ভর্তা দিয়ে খেতে মজা লাগে। তাহলে পাশেই থাকেন, সাথেই থাকেন, সহজভাবে দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো 4-5টা টমেটো নিয়েছি। এগুলো আমাদের নিজেদের ক্ষেতের, কেটে সুন্দর করে কড়াইতে এখনই হালকা একটু লবণ দিয়ে এই টমেটোগুলো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। এগুলো আমাদের নিজেদের ক্ষেতের, তাই বেশি সময় লাগবে না এগুলো সিদ্ধ হতে। 2-3 মিনিটে একদম গলে যায়, কারণ এগুলোতে কোনো মেডিসিন দেওয়া হয়নি আর কাঁচাগুলো পাকানো হয়নি। এগুলো আমাদের গাছ পাকা নিজস্ব গাছের টমেটো, একদম পেকে টইটুম্বুল হয়ে থাকার পরে আমরা উঠায় আনি, সেই জন্য গলে যায় খুব তাড়াতাড়ি। এই তো দেখেন, দিয়ে দিয়েছি টমেটোগুলো চুলায়, হালকা একটু লবণ ছিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিটের মতন আমি সিদ্ধ করেছি, বেশি সময় নেইনি। তাতেই খুব নরম হয়ে গেছে দেখা যাচ্ছে। 1-2বার ঢাকনা দিয়ে 2বার 1 মিনিট 2 মিনিট করে সিদ্ধ করলে এই টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু অনায়াসে সিদ্ধ হয়ে যাবে। আর আমি আজকে সবগুলা ভর্তাই করব হাতে মাখা ছাড়া, খুব ঝটফট হয়ে যাবে। এভাবেই করব, করতে যেন হাত জ্বলাজ্বলির ঝামেলা থাকবে না, কষ্টও থাকবে না। এভাবে করলে সেহরি রাত্রেও খাওয়া যাবে, ফ্রিজে রাখা লাগবে না, নষ্টও হবে না, গন্ধও হবে না, আর হাত জ্বলার কোনো ভয়ই নেই। তাই জন্য টমেটোগুলো সুন্দর করে আমি এখন একটু থেতলে দিচ্ছি, খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দিচ্ছি, কারণ আস্তে আস্তে ভর্তা তো আর মজা লাগবে না টমেটো ভর্তা। তাই এগুলার একটু ঘেটে ঘেটে ঘুটে নিতে হবে। এই তো এটি বেশি বললাম না, বেশি হয় না, তাড়াতাড়ি একটু খুন্তি দেওয়া ঘেটে দিলে একদম গলে যায়। দেখেন কি সুন্দর হয়েছে, গলে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর অফ ক্যামেরায় আমি কিছু আলু সিদ্ধ করে রাখছি আর কিছু চিংড়ি মাছ টেলে রাখছি, সেইগুলো ভর্তা করে দেখাবো। ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য অফ ক্যামেরায় ওই 2টা জিনিস আমি করে রাখছি। টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হবে তাই দেখাইলাম। কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, লাল পাকা সবুজ 2টা মিলে, আবার কিছু পেঁয়াজ কুচি বাড়াইয়াই দিলাম অনেকগুলা। আর আমি সবসময় বলি, আমি মোটা করে পেঁয়াজ কুচি পছন্দ করি খেতে, দাঁতের নিচে পড়লে আমার কাছে ভালো লাগে, সেটা ভাজি হোক, তরকারি হোক, ভর্তা হোক, আমার ভালো লাগে। দিয়ে দিয়েছি হালকা তেল, এখানে আমি আবার সরিষার তেল দেবো, সেই জন্য অল্প একটু তেল দিয়ে এখন এটা আমি হালকা ভেজে নিব। বেশি লালও করব না, আবার একটু কাঁচাও রাখবো না। একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি তো একটু মোটা করে কাটি। আর কার কার রোজা রমজানের দিন সেহরিতে আমার মতো ভর্তা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আমি একটু রাঁধুনি আর গোটা ধনিয়া টেলে ব্লেন্ডারে গুঁড়া করে রাখছি। এই গুঁড়াটা দিয়ে ভর্তা করলে আমার কাছে খুবই ভালো লাগে। আলু ভর্তা যে কোনো ভর্তাতে দিলে খুব ভালো লাগে আমার কাছে। গ্রানটা একটু দিয়ে দিলাম। তাহলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট করে বলবেন আমার রান্নাগুলো আজকে কেমন হয়েছে। আসলে এটা মজার খাবার, আবার গরিবের খাবার। ধরেন মজার খাবার এই কারণেই বলতেছি, আমাদের আজকে এইগুলাই সেহরিতে খাবার। তাহলে তো আমরা গরিব, বড়লোক হলে তো মাছ মাংস কিছু একটা করতাম। আবার স্বাদ কিন্তু খারাপ না, ভর্তা ভাত বেশি খাওয়া যায় মাছ মাংসর চেয়ে, 2টাই বলেছি। কমেন্ট করবেন, আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিন প্লিজ প্লিজ। এখন দিয়ে দিলাম কিছু সরিষার তেল, আলুটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ঘেটে নিলাম, সুন্দর করে মিক্স করে নেওয়ার পর একটু সরিষার তেল দিলাম। আজকে তাড়াতাড়ি করবো, ইফতারের আগে। আমি ইফতার এগুলোতে ভাত খাবো, আমি ইফতারি বানাই না, সেই জন্য আমার ইফতারের ভিডিও দেওয়া হয় না, 1-2 দিন করেছিলাম। এখন এটা আমি হাত জ্বলবে বা গরম গরম তাড়াতাড়ি করা যাবে না, আমি এইভাবে করতেছি। আর যেহেতু হালকা গরম, হাতও জ্বলতে পারে, হাত জ্বলারও ঝামেলা না। আর এইভাবে কাঁচামরিচ দিয়ে এইভাবে পেঁয়াজটা টেলে তেলের মধ্যে ভর্তা করলে অসম্ভব মজা হয়, আর নষ্টও হবে না। আপনার ফ্রিজে রাখতে হবে না, ঠান্ডা হয়ে যাবে, ভোররাত্রে খেতে পারবেন অনায়াসে মজা করে। এই ভর্তাটা আমার হয়ে গেছে, আবার একটু তেল দিয়ে দিব। দিয়ে এইখানেও কিছু কাঁচা, আজকে আমি সব রান্নাটা কাঁচামরিচ দিয়েই করলাম।
যেহেতু আজকে ভালো লাগলো কাঁচামরিচ দিয়ে, কেন যেন করতে জানি না, আমি শুকনো মরিচটাই বেশি খাই, অনেক দিন পরে তো সেই জন্য ভালো লাগলো। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আবারও কিছুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। টমেটোটা আমি এখন ভর্তা করে নেব এভাবে। যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাকে আমার মনের ভিতর থেকে ধন্যবাদ জানাইলাম, অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। যে করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন সুন্দর করে এটা আমি হালকা করে ভেজে নিব। টমেটোটা শুকনো মরিচ দিয়ে হাতে ডলে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে, যেহেতু রোজা রাখি কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না, তাই জন্য আজকে সবগুলো আমি পেঁয়াজ হালকা ভেজে সুন্দর করে ভর্তাগুলো করলাম। খেতেও ভালো লাগবে, নষ্টও হবে না, আবার রোজাটা নামাজ রোজা পড়লে কাঁচা পেঁয়াজ নাকি খাওয়া যায় না, সেই জন্য আর কি এটা আজকে আমি শুনলাম, এই কথাটা মানার চেষ্টা করলাম। আপনারাও ভালো লাগলে করবেন এরকম করে। এই তো দেখেন টমেটোটা আমি দিয়ে এখন সুন্দর করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। আর আজকে আমাদের এই টমেটোগুলো অনেক মিষ্টি, টক না, বড় বড় আপেল টমেটো, আসলে টক টক লাগে না, রাত্রে খাওয়ার সময় দেখি মিষ্টিই লাগে, এর আগেও করছি মিষ্টিই লাগে। টক টমেটো এইগুলো না, টক টমেটো একদম মিষ্টি কুমড়ার মতন একদম চ্যাপটা চ্যাপটা ওইগুলো টক টমেটো হয়, এইগুলো একদম আপেলের মতন গুল্লু গালো একটু লম্বা টাইপের। চেষ্টা করতেছি, সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমি একাই বাসায় ইফতার করি, তো আমার ছেলে মসজিদে গেছে ইফতার করার জন্য, আর আমি ভাত দিয়া করব, তাহলে তো আমার ভর্তাটাও খুব জরুরি দরকার, খাওয়ার তো আর কিছু নাই, খুব চালু করতেছি, আপুরা কিছু মনে করবেন না, অনেক কথাই বলতেছি। টমেটো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব একটা প্লেটে। এই তো দেখেন একটা প্লেটে ভর্তাটা আমি উঠিয়ে নিলাম। এটা হয়েছে টমেটো ভর্তা। আর এই তো আলু ভর্তাটা উঠানোর পর দেখানো হয়নি, এই যে দেখাইলাম, এটা আলু ভর্তা, অনেক মজা হয়, আমার কাছে ভালো লাগে। আর এই তো পাটার মধ্যে আমি এখন সেই চিংড়ির জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, পাকামরিচ তেলের মধ্যে হালকা টেলে চিংড়ি মাছ টেলে নিয়েছি। এটা আমি এখন পাটায় একটু তাড়াতাড়ি বাটনা বাটতেছি ভর্তা বানানোর জন্য। এই তো আমার 3টা ভর্তা হয়ে গেছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে। প্লিজ, আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ। যদি ইউটিউবার হন আমিও সাপোর্ট করবো, আর যদি ইউটিউবার না হন, সবাই লোকাল হন, তাহলে প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।